বড় গাভীর ক্ষেত্রে 5 লিটারের উপরে কিংবা 8 লিটারের উপরে যে গাভীগুলো দুধ দিচ্ছে তাদের কিন্তু এই ক্যালসিয়াম গুলা তাদের এই ঘাটতি গুলো পূরণ করতে পারতেছে না। এটার কার্যক্ষমতা অত্যাধিক বেশি, আলহামদুলিল্লাহ। পাওয়ারফুল ক্যালসিয়াম লাগবে তাদের ঘাটতি পূরণে। আলহামদুলিল্লাহ আমি 7 দিন পর্যন্ত এই ক্যালসিয়ামটা প্রয়োগ ফলে ফল পাইছি বিধায় কিন্তু আপনাদের সম্মুখে আমি হাজির হয়ে গেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে আজকের মূল আলোচনাগুলি শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ গাভীকে যারা আমরা বড় গাভী লালন পালন করে থাকি, ফ্রিজিয়াম গাভীগুলি লালন পালন করে থাকি, এই গাভীগুলিকে কি ক্যালসিয়াম খাওয়াবো এবং কতদিন খাওয়াবো, কেন খাওয়াবো, কয়দিন পর পর ক্যালসিয়াম গুলি খাওয়াবো, আর কি প্রয়োজনে আমরা ক্যালসিয়াম গুলি তাদেরকে খাওয়াইয়া থাকবো ইনশাআল্লাহ, সে ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে চোখ রাখেন ইনশাআল্লাহ। যারা খামার করতে চায় কিংবা খামারি হতে চায়, যারা খামার হয়েছে, ছোট উদ্যোক্তা হয়েছে, খামারে গেছে, গাভী নিয়ে লালন পালন শুরু করেছে, অনেকে ক্যালসিয়াম ব্যাপারে অনেক ভুল ধারণা থাকে, সেই ভুল ধারণা আজকে ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটি জিনিস হচ্ছে বড় গাভীর ক্ষেত্রে কি ক্যালসিয়াম খাওয়ালে আমরা উপকৃত হতে পারি, যেটা অনেক সময় আপনার দেখা গেছে ক্যালসিয়ামের ঘাটতি হলে গ্যাস্ট্রাইটিস হতে পারে। আরেকটি হচ্ছে যে তারা অনেক সময় পড়ে যেতে পারে, স্যালাইনের সাথে ক্যালসিয়াম দিয়ে থাকে রগের মাধ্যমে, সেই ক্যালসিয়াম দেওয়া লাগতে পারে অনেক সময় আমাদের এই সমস্যার কারণে, ক্যালসিয়াম না দেওয়ার কারণে। এবং ক্যালসিয়াম দেই কি প্রকারে ক্যালসিয়াম দিচ্ছি, কতদিন পর্যন্ত দিচ্ছি, এইগুলি না জানার কারণে কিন্তু আমরা এই সমস্যাগুলি আমাদের গাভী হয়ে থাকে। সাধারণত একটা গাভী থেকে যে আমরা প্রতিনিয়ত গাভীটা বিয়ানের পর থেকে যে আমরা তাদের থেকে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আমাদেরকে যে দুধ দিচ্ছেন, দুধ দহন করতে পারতেছি, সেটা কিভাবে আসতেছে? তাদের শরীর থেকেই তো আসতেছে নাকি না অন্য জায়গাতে আসে? এটার ভিতরে কি কোনো ফ্যাক্টরি? না, এটার ভিতরে ফ্যাক্টরি না, এটা আল্লাহ তাআলা একটা প্রদত্ত দিয়েছেন, এই গাভীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। যেহেতু আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন, তাদের অবশ্যই আমাদের পরিচর্যা, তাদের কখন কি প্রয়োজন সেটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন। এবং এই দুধ কিন্তু ক্যালসিয়ামের মাধ্যমে হয়ে থাকে। যখন ক্যালসিয়ামের ঘাটতি পড়ে তখন নানান ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়, অনেক টাকা খরচ করতে হয় এবং গাভী দুর্বল হয়ে যায়, মা হওয়ার ধারণ ক্ষমতা সে কমিয়ে ফেলে। সেটা আমাদের ভুলের কারণে, ক্যালসিয়ামের ঘাটতির কারণে। অবশ্যই যখন আমরা দুধ দহন করি তাদের কিন্তু এই ক্যালসিয়াম হাড় থেকে আসে, দুধটা আমরা পাই। হাড়ের যখন ক্যালসিয়াম ঘাটতি দেখা দেয় তখন কিন্তু আমরা উড়ের ম্যাস্টাইটিস সমস্যা হয়, উলান ফুলান রোগের সমস্যা হয়, দুধ কম পায় এবং তাদের যে শরীরে যে ধারণ ক্ষমতা, শরীর যে এনার্জিটা, সেই এনার্জিটা কিন্তু ক্যালসিয়াম থেকে আসে, সেই এনার্জি আস্তে আস্তে দুর্বল হতে থাকে। তো তখনই কিন্তু আমার গাভীটা দুধ কম আসে, আবার গাভী পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি যে জিনিসটা বলবো, যা অনেক রেনাকিলপি আছে, যেই কোম্পানিগুলি আমরা ইউজ করে থাকি, সেই কোম্পানি আসলে বড় গাভীর ক্ষেত্রে 5 লিটারের উপরে কিংবা 8 লিটারের উপরে যে গাভীগুলো দুধ দিচ্ছে তাদের কিন্তু এই ক্যালসিয়াম গুলা তাদের এই ঘাটতিগুলো পূরণ করতে পারতেছে না। আসলে আমি যে কথাগুলি বলি আমার নিজের অভিজ্ঞতা থেকে। আমি এক বাইশবের যে এখানে একটা বড় ফার্ম আছে, ওই ভাইয়ের পরিকল্পনায় কিন্তু আমি এখন গাভীগুলি পালতেছি আলহামদুলিল্লাহ। যখনই আমি কোনো নতুন আপডেট পাই, আমার তো নিজে ব্রেন থেকে আল্লাহ তাআলা যে মেধা দিয়েছে গরু নিয়ে যেহেতু কাজ করতেছি, যখনই যেটা পাই তখন আপনাদেরকে ধারণা দিয়ে থাকি। এবং এই ভাইয়ের মাধ্যমে, সেলিম ভাইয়ের কাছ থেকে কিন্তু অনেক পরামর্শ নিয়ে থাকি। উনি কিন্তু 300 গাভী লালন পালন করে থাকেন, মানে দায়িত্ব পালন করেন, কখন কি ওষুধটা খাওয়াচ্ছেন, কি পরিমাণ দুধ পাচ্ছেন, তাদের একটা অভিজ্ঞতা এসে গেছে। সেই ফার্মে কিন্তু আপনাদের 20 থেকে 25টা দুধ দহনের মেশিন আছে এবং তারা দুধগুলি পাইকারি সেল দিচ্ছে তাদের প্যাকেটিং এর মাধ্যমে, ঢাকা সেল দিচ্ছে প্যাকেটিং করে, মেশিন ক্রয় করে নিয়েছে, সেই মেশিনে প্রক্রিয়াজাত করে পরবর্তীতে এটা সেল দেওয়া হচ্ছে, বড় ফার্ম চালাচ্ছে। তাই আমি মনে করি তাদের কাছে অনেক কিছু জানার আছে, বুঝার আছে। যদি
আমি আপনি বড় খামারি যারা আছে কিংবা ছোট খামারি আছে ভালো বুঝে, তাদের কাছে যদি আমরা পরামর্শ নিতে পারি তো অবশ্যই এই খামার জগতে, গাভীর জগতে অবশ্যই আমরা সাকসেস হতে পারবো। তা আমি এই ভাইয়ের মাধ্যমেই কিন্তু অনেক তথ্যবহুল কথা আমি নিজে খামারে প্রয়োগ করতেছি, তথ্যবহুল কাজগুলি। তো এরকম ভাবে আমিও প্রয়োগ করতেছি এবং আপনাদেরকেও জানাচ্ছি। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আজকে 7 দিন যাবত এই ক্যালসিয়ামটা খাওয়াচ্ছি ওনার ফর্মুলা অনুযায়ী। উনি আমাকে বলছে যত ক্যালসিয়ামই আপনি খাওয়াচ্ছেন এই পর্যন্ত, যে তাদের যে ক্যালসিয়ামের যে একটা ঘাটতি, সেই ঘাটতি কিন্তু আপনি এখনো পর্যন্ত পূরণ করতে পারেননি। আসলে পরে দেখলাম যে উনি তো খুব ভালো একটি পরামর্শ দিয়েছে। তো এই জন্য মনে করছি আজকে 1 সপ্তাহ পর আমি কিন্তু তাদেরকে ট্রায়াল দিছি। আগে যে আমি ক্যালসিয়াম রেনাক্যালপি আরো যে বিভিন্ন এই ক্যালসিয়াম গুলি এসকেএফের যে আরো বিভিন্ন কোম্পানির যে ক্যালসিয়াম গুলি তারা তৈরি করে থাকে, সেই কোম্পানির ক্যালসিয়াম গুলি পাওয়ার কম থাকে। তখন আপনার 8 লিটারের নিচে দুগ্ধবর্তী গাভী, 5 লিটারের নিচে দুগ্ধবর্তী গাভী, সেই গাভীর জন্য কিন্তু এই রেনাক্যালপি আরো যে বিভিন্ন কোম্পানি আছে সেগুলি কিন্তু প্রযোজ্য। যখনই আপনি 5 লিটার থেকে 8 লিটারের উপরে গাভী লালন পালন করবেন, দুধ দহন করবেন, তখন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো মানের ক্যালসিয়াম লাগবে, পাওয়ারফুল ক্যালসিয়াম লাগবে তাদের ঘাটতি পূরণে। আলহামদুলিল্লাহ আমি 7 দিন পর্যন্ত এই ক্যালসিয়ামটা প্রয়োগ ফলে আরো 3 দিন আমি খাওয়াতে পারবো। আমি ফল পাইছি বিদায় কিন্তু আপনাদের সম্মুখে আমি হাজির হয়ে গেছি। আমি তা না হলে কিন্তু আমি যে দেখেন ডিব্বা খালি হয়ে গেছে, মানে আর 3 দিন আমি খাওয়াইতে পারবো ইনশাল্লাহ। আমি আরো আগে চাইলে এই ক্যালসিয়ামের ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরতে পারতাম, কিন্তু তা না করে আমি আগে এখান থেকে কি পেলাম, ওনার পরামর্শের মাধ্যমে আমি কি পেলাম, এবং এটার সাথে আমি যে আগে ক্যালসিয়ামের বোতলগুলি আনছিলাম, 5 লিটারের যে বোতলগুলি আনছিলাম, এটার সাথে এটা আমি মিলাই দেখছি। এখানে যে ভিটামিনের যে একটা ধারণ ক্ষমতা দিয়েছে প্রত্যেকটা থেকে অনেকটাই কম, অনেকটাই নিচু। তো এই জন্য আমি বলি যে যখনই আমরা গাভী লালন পালন করতে যাব, যে অবশ্যই ধারাবাহিকভাবে সময় মতন ক্যালসিয়াম প্রয়োগ করতে হবে। এবং এই কোন ক্যালসিয়ামটা দিলে আমাদের দুগ্ধবর্তী গাভীর জন্য উপকার হবে, তাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, দুধ বেশি পাবো, তখন কিন্তু এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করে চলতে পারি, যে এই কোন ক্যালসিয়াম খাওয়ালে এই জিনিসগুলি আমরা ঘাটতি পূরণ করতে পারবো, সেই ক্যালসিয়াম যদি আমরা গরুকে খাওয়াতে পারি, তো অবশ্যই আমরা এখান থেকে ফল উঠাতে পারবো, ফলপ্রসূ হতে পারবো, আমার গরুগুলো গাভীগুলো অসুস্থ থাকবে। তো এখানে কথা আছে যে বকনা বাছুরগুলি থাকে তাদের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হয় না। আরেকটি জিনিস হচ্ছে আমার গাভীর, আমি আরেকটু তথ্য আপনাদেরকে দেই, সেটা হচ্ছে কতদিন পর পর আপনার গাভীকে ক্যালসিয়াম দিবেন। সেটা হচ্ছে 10 দিন পর্যন্ত, 7 থেকে 10 দিন এর ভিতরে আপনার ক্যালসিয়ামটা প্রয়োগ করতে হবে। দৈনিক 100 মিলি করে, 100 সিসি করে আপনার একটা গাভীকে প্রয়োগ করতে হবে। বড় গাভীর ক্ষেত্রে যেগুলি 5 থেকে 8 লিটার উপরে দুধ দিয়ে থাকে, এই ক্যালসিয়ামটা অবশ্য দৈনিক একবেলা প্রয়োগ করতে হবে, সকালে না হয় বিকেলে। আমি আমি কিন্তু প্রয়োগ করি সকালবেলা, কারণ দুপুরে তো আমি কোনো খাবার দেই না। এই ওষুধটা আমি দানাদার খাবারের সাথে দিয়ে। এখন আসি যে আপনার কতদিন পর পর ক্যালসিয়ামটা প্রয়োগ করা সবচেয়ে ভালো আমার আপনার জন্য। যদি গাভী থেকে ভালো বেনিফিট পেতে চাই, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে চাই এবং দুধ বেশি পেতে চাই, এবং তাদের প্রজনন ক্ষমতা বাড়ানোর কথা, সেটাও কিন্তু ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে। অনেক সময় শরীর দুর্বল থাকলে কিন্তু প্রজনন ক্ষমতা কমিয়ে ফেলে। যদি ক্যালসিয়ামের ঘাটতি যদি পূরণ করতে পারি, তাহলে প্রজনন ক্ষমতাও আমাদের বাড়বে। তা আমরা কিন্তু অনেক ধরনের লাভবান হতে পারতেছি যদি আমরা ক্যালসিয়াম প্রয়োগ করি সময় মতন, এবং ভালো ক্যালসিয়াম যদি আমরা প্রয়োগ করতে পারি। কতদিন পর পর, সেটা হচ্ছে 2 থেকে 3 মাস, এরকম ভাবে সিরিয়াল মাফিক যদি আমরা এই গাভীগুলোকে 5 থেকে 8 লিটার উপরে যে গাভীগুলি দুধ দেয়, এইগুলিকে যদি আমরা ক্যালসিয়াম দিতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা কখনোই খামার থেকে লস হবে না আশা করি। তা আরেকটি জিনিস হচ্ছে, যারা গাভীকে আপনার পর্যাপ্ত ঘাস খাওয়ায়, গাভী মানে ঘাস, গাভীর মুখে দিলে ঘাস, দুধ পাবে 12 মাস, এটা বাস্তব কথা এবং বাস্তব পরিস্থিতি নিয়ে আমি কথা বলি। তো এখন আমার যেহেতু ঘাস আছে, সেই জন্য আমি 1.5 মাস কিংবা 2 মাস পর পর খাওয়াই না, আমি অন্তত 3 মাস পর পর আমি গরুকে ক্যালসিয়াম
তাদেরকে দিয়ে থাকি, প্রয়োগ করে থাকি, আমি ভালো ফলাফল পাইছি, আপনারাও ফলাফল পেতে পারেন ইনশাআল্লাহ। এখন বলি এটা কি কোম্পানির এবং এটার কার্যক্ষমতা অত্যাধিক বেশি আলহামদুলিল্লাহ। তা আমি কোনো অ্যাডভার্টাইজ দিচ্ছি না। 5 লিটারের একটা বোতল, তো অনেক অনেক দামি, কিন্তু এটা গায়ে রেট দেওয়া আছে অবশ্য 2800 টাকা। তবে আপনারা যদি ফার্মেসি থাকে সেখান থেকে অনেকটা সাশ্রয় মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন। আর এটার নামটা হচ্ছে এপিক্যাল বেট। যদি অনেকে অনেক কিছু মনে করতে পারেন, তারপরেও আমি এটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে একমি কোম্পানি। এই একমি কোম্পানি কিন্তু এরকম পাওয়ারফুল থেকে 8 লিটার উপরে যে গরুগুলি দুধ দেয় সে তাদের জন্য কিন্তু এই ক্যালসিয়ামটা তৈরি করছেন। আমি মনে করি তাদের অগ্রযাত্রাকে ঠিক রাখার জন্য, খামারকে বেনিফিট করার জন্য, খামারকে লাভবান করানোর জন্য আমার মনে হয় এই ক্যালসিয়ামটা খুবই কার্যকারী ভূমিকা পালন করবে। এবং আমি কেন বলছি ভাই, আমি এটা ফল পাইছি। আমি কিন্তু আগে রানা কেলপি খাওয়াইছি আর অন্য অন্য কোম্পানি খাওয়াইছি, কিন্তু এত সুন্দর, এত ফল যুক্ত আমি পাইছি না। তবে এই জন্যই বলি যে যারা বড় খামারি আছে, অভিজ্ঞ খামারি আছে, ক্ষুদ্র খামারির মধ্যে অনেকে অভিজ্ঞ থাকে, তাদের সাথে যদি চলাফেরা করা যায় বড় বড় খামারিদের সাথে, তাইলে অবশ্যই অত্যাধিক নতুন নতুন আপডেট আমরা নিয়ে আসতে পারবো। এবং আমাদের গরুগুলি তাদের মতনই, তারা ভাই একটা কথা শুনুন ভাই, আচ্ছা তারা তো এই যে 300 গাভী লালন পালন করে, তারা অন্তত 10 থেকে 15 জন শ্রমিক খাটায়, এখানে না হয় 8 জন শ্রমিক খাটায়। তো একটা শ্রমিকের যদি 15,000 টাকা দেয়, আবার তো খাওয়ানি টাওয়ানি আছে, তাইলে অন্তত 1.5 লক্ষ টাকা প্রয়োজন প্রতি মাসে। প্রতি মাসে তারা 1.5 লক্ষ টাকা দিয়ে পরে খামার পরিচালনা করতেছে, সাইলেজ ক্রয় করতেছে। সাইলেজ কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে, শুধু সাইলেজ দিয়ে গরু লালন পালন করে, মাত্র এক বেলা ঘাস দেয়। তারা কিভাবে পারে ভাই? আমরাও পারবো, আমরা আগ্রহী হই, তো অবশ্যই আমরা পাবো। তারা যে পদ্ধতিতে গরুগুলি পালে, সেই পদ্ধতিতে যদি আমরাও পালতে থাকি, আমরাও যদি নিজেরা খাটি, লোক না দিই, অল্প পুঁজি দিয়ে আমরা বড় হতে পারবো। বড় পুঁজি দিয়ে পরে আস্তে আস্তে মানুষ খাটাবো। অবশ্যই আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আশা করি ইনশাআল্লাহ। আর যদি ভিডিওটি ভালো হয়ে থাকে, অন্য নতুন আপডেট, নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। অন্য নতুন কোন ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।